কথায় বলে না, নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কোথাও ঘরে বাইরে একটার পর একটা কোণঠাসা অবস্থায়, কোথাও কি বাংলাদেশের সেই অবস্থা হচ্ছে না তো? কিন্তু তাতেও ক্ষান্ত কোথায় তারা? একের পর এক ক্রমাগত ভারত বিদ্বেষী মনোভাব। কিন্তু প্রশ্ন উঠছে, এই যে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গের কথা, সেক্ষেত্রে দাঁড়িয়ে কাদের মদতে দিনের পর দিন এই ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করছে তারা? শুধু তাই নয়, যেখানে ঘরে বাইরে একাধিক সমস্যায় জেরবার বাংলাদেশ, এই আবহে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে বাংলাদেশ। আর এবার বাংলাদেশ সেনাকে নাকি প্রশিক্ষণ দিতে পদ্মা পাড়ে আসছে পাক সেনার একটি বিশেষ দল। বাংলাদেশ সেনা আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের সদর দপ্তরে চলবে এই প্রশিক্ষণ। ভাবুন, সূত্রের খবর অন্তত। কিন্তু সেই প্রশ্নের মুখে ইউনূস সরকারের সিদ্ধান্ত। ঘরে বাইরে একাধিক সমস্যায় জেরবার বাংলাদেশ। এই আবহে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ছে বাংলাদেশের। ৫৩ বছর আগে ভারতীয় সেনার সহায়তায় পাক সেনাকে পরাস্ত করে মুক্তিযোদ্ধা বাহিনী। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। আর ৫ দশক পরে সেই পাক সেনাকেই ফিরিয়ে আনতে চলেছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জানা গিয়েছে, বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দেবে পাক সেনা। সূত্রের খবর, এ বিষয়ে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসবে পাক সেনাবাহিনীর একটি বিশেষ দল। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন পাক সেনা জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। জানা গিয়েছে, বাংলাদেশ সেনার আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের সদর দপ্তরে চলবে এই প্রশিক্ষণ, যা চলবে প্রায় ১ বছর ধরে। এরপর ধাপে ধাপে বাংলাদেশ সেনার 10টি কমান্ডেই এই প্রশিক্ষণ দেবে পাক সেনা।